যে ধর্মে কোনো বর্বরতা নেই, যে ধর্মে কোনো পরকে হিংসা নেই, যে ধর্মে মানুষকে নিন্দা নেই, যে ধর্মে মানুষের কথা বলে, যে ধর্মে মানুষের আত্মচেতনার কথা বলে, আমার সেই ধর্ম সনাতন ধর্ম। আর আমার সেই সনাতন ধর্মকে নিঃস্ব করার জন্য যে কুচক্রমহল আসুক না কেন, তাদের হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমার সনাতনের প্রতি বিন্দুমাত্র আর চোখে তাকালে তার চোখ তুলে দিতে হবে। কারণ এই ঘুমান্ত প্রাণীকে খুঁচা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে। ৮ দফা দাবি করেছে, বেশি কিছু নয়। সনাতনী একটু আগে আমার এক বাবা বলেছে, আমি একমত। সনাতনী কখনো ভিক্ষার থালা হাতে নেয় না, সনাতনী কোনো কারো দয়ায় বাঁচে না। সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে, যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে। সনাতনী কারো দয়ায় নয়। তো যে জাতি দয়ায় বাঁচতে চায় না, যে জাতি ভিক্ষার হাত বাড়িয়ে দেয় না, তাদের প্রতি কেন এত নির্যাতন? শুধু আমি একটা কথা শুনেছি, আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব, কোন সরকার নয়, কোন বছর নয়, কোন সাল নয়, ৭১-এর পর হইতে যতবার যে সরকার এসেছে, প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে। শুধু কোন এক সরকার নয়। আপনারা জানেন ১৯ সালে নানুয়া দিঘির পাড়ে হনুমানের পায়ে নিজেরাই কোরআন রেখে যে মন্দিরগুলাকে ভেঙেছিল, যে সনাতনী যুবকদের হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগ সরকার তার বিচার করেনি। ২১ সালে ঠিক আছে, যাক আমার ভুল হতে পারে, তাহলে ২১ সালে যে ঘটনা, তারপর থেকে যত ঘটনা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সনাতনী এই বাংলাদেশ টিকে আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে। দাতব্য যত চিকিৎসালয়, দাতব্য যত প্রতিষ্ঠান, আপনার জগন্নাথ ভার্সিটি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি। এই বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি। জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি। এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের বারোয়ানি চলছে, আর এই সনাতনী কেন এত নির্যাতন সহ্য করবে? কি কারণে? এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে। আমার জিজ্ঞাসা, আমার জানবার অভিপ্রায়, অবিলম্বে ৮ দফা দাবি আমাদের মেনে নেন। এই ৮ দফা দাবি আপনার কাছে আকুল আবেদন। আমরা সাধু সন্ত কেন পথে আসব? সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না। সনাতনী সাধু সন্ত সহজা রাজপথে নামে না। আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি, এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে। আপনারা এখনো, আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি, সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে, এই ৮ দফা দাবি যদি না মেনে নেন, যদি নেমে পড়ে, জানবেন পুরো শহর অচল হয়ে যাবে, পুরো শহর অচল হয়ে যাবে। আর হে সনাতনী যুবকবৃন্দ, তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছো যে ধর্মে মরে না, বাঁচতে শিখায়। সনাতন ধর্মে বাঁচতে শিখায়। সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে, তুমি মরবে না, ভয় নেই। জাতির জন্য প্রাণ দান করবো, তথাপিও জাতিকে জাতির জন্য জীবনকে শেষ করে দেব। এই যতগুলো সাধু সন্ত এসেছে, প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য। এই সাধু সন্ত মরতেও শিখেছে। জানবেন সাধু সন্ত আর ঘরে বসে থাকবে না। আর যদিও কোনো সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে, জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয়, ওরা পাঁচাটা কুকুর। এজন্য বলবো, যারা ঘুমিয়ে থাকবে আর সনাতনী স্বার্থে না জাগ্রত হবে, ওদেরকে ভালোবেসেও লাভ নেই। আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত বৃন্দ, আমি প্রত্যেকটা সাধুকে বলবো, এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এমন করে কোথাও এত সহসা দেখা যায় না। তবে এমন নয়, আরো জাগতে হবে, আরো আসতে হবে। প্রতিটা প্রয়োজন বোধে ৮ দফা দাবি না মানা পর্যন্ত প্রত্যেক মরে মরে রাস্তায় রাস্তায় আমরা শুয়ে পড়ব। আর একটা কথা আছে, আপনাদের কথা আমি বলবো না, কথা হচ্ছে বাংলাদেশে আমার নলেজে আছে, আমি এর আগে একটা আলোচনায় বলে দিয়েছি ইউটিউবে, যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি, আমি নিজে ফাঁসির দড়িতে ঝুলে পড়ব।
এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যারা উস্কানি করছে, আমি আবদার রাখছি, এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো রেশারেশি ছিল না। হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ির লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান। আমার হাতে আমি 20 জোড়া নারকেলের লাড়ু খাইয়েছি পূজায়। তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারা এই মূর্তি ভাঙছে, এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক, এদেরকে চিহ্নিত করা হোক। আর সনাতনী যদি দুবার স্বাধীন হয়, শুধু বারে বারে শুনছি স্বাধীন, একবার 71-এ স্বাধীন হয়েছে, আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি। কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে, হিন্দু কেন পরাধীন, সনাতনী কেন পরাধীন? যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে? হিন্দু কি স্বাধীন হয়নি? সনাতনী কি স্বাধীন হয়নি? তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন? আর বরিশাল ভোলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না, কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে না, এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন। কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার মতো? খাচ্ছ আমাদের, পড়ছ আমাদের, সম্পত্তি এখন আর চেয়েছে আতাতে গেলে তোমার বাপ দাদার নামই নেই, আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে, এটা চলতে দেওয়া যাবে না। এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন। আর দীর্ঘায়ু করব না, আমার বাবারা আছেন, সাধু সন্ত আছেন, আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে, ছাত্র সমাজ নয়, আজকে ছাত্ররা আসেনি, আমার মায়েরাও এসেছে, আমার বাবারা এসেছে, সাধু সন্ত এসেছে, আমি সবার কাছে প্রার্থনা, সনাতনী রক্ষা করতে নামতে হয়, নামবো মাঠে, এই স্লোগান হবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। জয় নিতাই।